2006 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশ পথ হারিয়েছিল। এই পথ হারা জাতিকে নতুন করে পথের দিশা দিয়েছে আমাদের ছাত্র জনতা, যুবক তরুণেরা। 24-এর আন্দোলন শুধুমাত্র ফ্যাসিবাদের বিদায় ছিল না, 24-এর আন্দোলন ছিল আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি রক্ষা কবচ। সুতরাং আমরা সেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের আবু সাঈদ এবং মুগ্ধরা আমাদের এই বাংলাদেশের আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, অপরাজনীতি এবং অপসংস্কৃতি মুক্ত বাংলাদেশ গড়বার জন্য একটি নতুন বন্দোবস্তের সূচনা করেছিল। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকের এই দিনে আমাদের সেই শহীদ ভাইদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আমাদের এখানে জীবন দিয়েছিল আমাদের শহীদেরা, কিন্তু তারা জীবন দিয়েছিল একটি স্বপ্নের বাংলাদেশের জন্য। 53 বছর এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায় নাই। সুতরাং এই নতুন বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে যে আমাদের সেই অধিকার বুঝে পেতে হবে। সংগ্রামী ভাইরা আমার, যুবক তো তারাই যারা বাতাসের গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে, যুবক তো তারাই যারা ভবিষ্যতের এক পরিকল্পনা বিনির্মাণ করতে পারে, যুবক তো তারাই যারা আগামী দেশ এবং জাতি সভ্যতার জন্য আলো জ্বালিয়ে জ্বালিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার জন্য এক নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যায়, তারাই হচ্ছেন আমাদের যুবক। এই যুবকদের রক্তের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ নব্য ফ্যাসিবাদের কবল থেকে আবার আরেকটি লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে মুক্ত করতে হবে। আমরা হেলমেট বাহিনী থেকে রূপান্তর হয়ে রড বাহিনী হয়েছে, আর পাথর বাহিনী থেকে এখন সিলেটে আমরা দেখলাম পাথর খেকো বাহিনীতে পরিণত হয়েছে। সুতরাং পাথর খেকো আর হেলমেট বাহিনী দেশের মানুষ গ্রহণ করবেন না। কেউ কেউ বলেন, আমাদের অনেকে বলছেন, কেউ বলে জিব্বা কাটবে। তাহলে এরা কি মানুষ না এরা কষায়? এরা কি বলে? যে বলছে যে ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি ফিরে আসতে পারবে না। আমি বলবো, যিনি এই কথা বলছেন তার শরীরে কিন্তু ফ্যাসিবাদের রক্ত। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অবিলম্বে তাকে আইনের আওতায় আনতে হবে। নচেত যেখানে এই মানুষ খেকো রক্ত পিপাসু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাবে, সেখানেই কিন্তু লড়াই শুরু হবে। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেটাচ্ছি গুলি কর। এই গুলিকে আবু সাঈদ শরীরের 7 জায়গায় বরণ করে নিয়ে ফ্যাসিবাদের করকে রচনা করেছিল। এই জন্য সংগ্রামী ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই যুবক তৈরি করে যে যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাব্বাব, খুবাইব, বেলাল, হামজা এবং আলীদেরকে তৈরি করেছিলেন, যারা জ্ঞানের দিক থেকে নাম্বার 1, যারা মোরালিটির দিক থেকে নাম্বার 1, যারা মানব সেবার দিক থেকে নাম্বার 1। আবার সেই যুবকেরা দিনের বেলায় মানুষের খেদমত করে,
উপকার করে, কল্যাণ করে, মানবতাবাদী হয়ে ভূমিকা পালন করে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই জামাত ইসলামী তৈরি করা, ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা পতাকা তলে শামিল হওয়া যুবকেরা দিনের বেলায় যেমনি মানবতার কল্যাণে, মনুষ্যত্বের বিকাশে, দেশ এবং জাতির প্রয়োজনে ভূমিকা পালন করে, আবার গভীর রাতে তার বাসা বাড়ি মেসে আপনি যদি কান লাগিয়ে শুনেন, তাহলে দেখবেন সেই তাহাজ্জুদ গুজারকারী হিসেবে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ক্ষমা প্রার্থনা। আর অন্য দল আপনারা আমাদের যুবকদেরকে বিপদগামী করে তাদেরকে চাঁদাবাজি, লুণ্ঠনবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, অপরাধ কাজের সাথে আপনারা সম্পৃক্ত করে কর্মী বাড়ান, আর গভীর রাতে যুবকরা কিন্তু মদের আড্ডায় মত্ত হয়ে যায়। এই জন্য আজ যুবকদের জন্য ইসলামের যে মেসেজ, সেটি পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছিলাম যুবকেরা কিভাবে মানুষের জন্য, মানবতার জন্য ভূমিকা পালন করে। সংগ্রামী ভাইরা আমার, তাই আজ আমাদের পরিকল্পনা, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেই সমাজে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, লুণ্ঠন থাকবে না, বরং আমরা সেই যুবক তৈরি করছি যেই যুবকেরা ওই ওমর ইসলাম গ্রহণ করার আগে তিনি যেমনি তার বোন এবং ভগ্নিপতিকে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন, তিনি যেমনি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এগিয়ে এসেছিলেন, কিন্তু ইসলামের সুমহান পতাকা তলে শামিল হওয়ার মাধ্যমে ওমর নিজেকে এমন উচ্চ মার্গে নিয়ে গিয়েছিল, আল্লাহর রাসূল বলেছিল আমার পরে আর কোনো নবী নাই, কিন্তু যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন সেই হতো ওমর। সুবহানাল্লাহ। আমরা সেই যুবক তৈরি করতে চাই, আমরা সেই যুবকদেরকে দেখতে চাই। আল্লাহর রাসূল বলেছিলেন গভীর রজনীতে সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে যে সমাজে নারীর কোনো অধিকার ছিল না, জীবন্ত নারীকে কবর দেয়া হতো, নারীর জন্ম অপমান হিসাবে স্বীকৃত ধিকৃত ছিল, সেই সমাজকে ইসলাম, এই কোরআন এত সুসভ্য, সম্মানিত এবং নারীকে এত স্বাধীন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। আল্লাহর রাসূল বলেছিল সেই সমাজ আমি এত উন্নত পর্যায়ে এই আদর্শ দিয়ে নিয়ে গেলাম, এই সুন্দরী রমণী গভীর রাতে সানা থেকে হাজরে মাউত পর্যন্ত হেঁটে যাবে, তার মনে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই সমাজের কল্পনা করছে, যে সমাজে কোনো বেকার থাকবে না, যে সমাজে কোনো নারী তার ইজ্জত হারাবে না, যে সমাজে এই কোনো যুবক এবং তরুণেরা বিপদগামী হবে না, যে সমাজে চাঁদাবাজি তো দূরের কথা, অপরাধ তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে তাকানো তো দূরের কথা, তার মধ্যে এমন এক আল্লাহর ভয় তৈরি হবে, সেই আল্লাহর ভয়ের কারণে এই অপরাধ থেকে দূরে থাকবে। আজকে আপনারা শুধু একটা তরিকা বাইর করলেন, জানাজানি হইলে বলেন আমাদের না, কিন্তু সবাই ধরলে বলেন বহিষ্কার, ঠিক না? বহিষ্কার কিন্তু কোনো সমাধান নয়। আপনারা যদি ইলেকশন যে পর্যন্ত ফেব্রুয়ারিতে তারিখ দেয়া আছে, এই পর্যন্ত যেতে যেতে যদি চাঁদাবাজকে বহিষ্কার করতে থাকেন, দলে কোনো কর্মী থাকবে কিনা আমরা জানি না। আমরা প্রশ্ন রাখতে চাই, যাদেরকে বহিষ্কার করেন আমার মনে হয় তারাও একটা গালি দেয় যে ভাত তো ভাই তোমাকেও আমি দিই। যাদের স্বাক্ষরে বহিষ্কার হয় এরা কত টাকা করে পায় এটাও কিন্তু আমরা জানতে চাই।
অন্যায়কে মোকাবেলা করতে চাই সৎ উপায়। আমরা উন্নত আচরণের মাধ্যমে আবর্জনাকে নিভিয়ে দিতে চাই। আমরা ফুলের মতো সুগন্ধ ছড়ানোর মাধ্যমে সমাজের ফ্যাসিবাদ সকল দুর্গন্ধ কালিমার কবর আমরা রচনা করতে চাই। আল্লাহর জমিনে দুইজন নবী সবচেয়ে সুন্দর সুদর্শন ছিলেন। একজন হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজন হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাকে কিন্তু ওই রাজার স্ত্রী কিন্তু অপরাধের দিকে ডেকেছিল, কিন্তু তিনি দৌড় দিয়ে পালিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সুতরাং যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, তাকে কখনো অন্যের অধিকার, সম্পদ, অন্যের ইজ্জত আবরু রক্ষা করার নসিহত দেয়া আমার দোকানে কোরআন তেলাওয়াতের শামিল।